পরে ঢাকা মাইলস্টোন এরকম একটা নাম স্কুল। ওই স্কুল মধ্যে একটা কলেজের মধ্যে বাবা একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণ যুদ্ধ বিমান আসার পরে এমন ঘটনা ঘটে গেল। ভিডিওর মাধ্যমে দেখলাম নাবালিক শিশু বাচ্চাগুলা গায়ের চামড়া পুড়ে পুড়ে উঠে গেছে, চামড়াগুলা বাজান ঝুল পারতেছে। এই চামড়া ঝোলা চামড়া নিয়ে দৌড়ায় দৌড়ায়। আপন মানুষ কই কই কলিজার বাবা, কই কলিজার মা। ওরে তাকাইয়া দেখো, আরো দেখলাম টিফিন কার বাটির মধ্যে টিফিন কেবলমাত্র অর্ধেক খাবার খাইছে, আধা খাবার খাওয়ার পরে এরকম কারণ হয়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই জায়গায় কেউ জানতো না তারা সকাল থেকে কত সুন্দর করে আনন্দ করে লেখাপড়া করতেছে, কিন্তু একটার পরে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে কারো জানা নাই। সবাই যার যার ব্যক্তিগত টেনশন খেয়ালে আছে। এমন এক সময় আজরাইল আসবে, এক থাবায় কতগুলো প্রাণ নিয়ে যাবে কেউ জানে নাই। কিন্তু এমন হয়ে গেল যুদ্ধ বিমানটা যখন এরকম করিয়া ওই যে মাইলস্টোন ওই স্কুলের মধ্যে কলেজের মধ্যে যখন যাইয়া বোম ব্লাস্ট হয়ে গেল, কত কান্না, বাঁচাও, রক্ত লাগবে রক্ত লাগবে, রক্ত দাও। কত মা যায় পাগল হয়ে গেছে, নিজের কলিজার সন্তানটারে আর নাই, ডাকাডাকি করে খোঁজাখুঁজি করে, সন্তান তো আর পাওয়া যায় না। সন্তান আগুনে পুড়ে মারাই গেল না কোথায় গেল কোনো খোঁজ খবর নাই। কতজন মামা যাইয়া বাগিনার জন্য কান্না করে, কতজন চাচা গিয়া এরকম ভাতিজার জন্য কান্না করে। কত মা বাবা পাগল পাগল হয়ে গেছে, কই কই আমার মানিক সান, আমার জাদু আজকে আমার থেকে কত সুন্দর করে কথা বলে বিদায় নিয়া স্কুলে পড়ার জন্য আসলো, আর আমি আজকে আমার ছেলে সন্তানটারে নিয়ে যাইতে পারলাম না। কতগুলো মানুষের বাজান, ছোট ছোট বাচ্চাদের লাশ পুরে একেবারে বিবর্ণ হয়ে গেছে। মানুষের লাশ পুরাকে তুই এত বিকৃতি হয় আমার জানা ছিল না। ভিডিও দেখার পরে আমার বুঝে আসলো ওই দুনিয়ার আগুন এইভাবে জ্বালায়া পোড়ায়া সারকার কইরা দিল। না জানি জাহান্নামের আগুন, আল্লাহু আকবার, না জানি জাহান্নামের আগুন কত পাওয়ার। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে রে বাবা, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা। দুনিয়ার আগুনের আঁচ লাগলেই হাত পা জ্বলিয়া যায়, পুড়িয়া যায়। আর জাহান্নামের আগুন কত বড় ডেঞ্জারাস আগুন। এই আগুন জ্বলতে জ্বলতে সাদা কালার হয়ে যাবে, আবার জ্বলতে জ্বলতে রং পরিবর্তন হলুদ বর্ণ হয়ে যাবে। আগুন জ্বলতে জ্বলতে হলুদ বর্ণ পরিবর্তন করিয়া বাবা নীল ধারণ করবে, নীল কালার জ্বলতে জ্বলতে বাজান লাল কালার এসে যাবে, আস্তে আস্তে বাবা কালা ধোয়া কালার হয়ে যাবে। পুড়তে পুড়তে আগুনের রূপ পরিবর্তন করবে। ওই আগুন বড় ভয়ানক, ওই আগুন বড় ভয়ানক, ওই আগুন বড় ভয়ানক। আগুনের মধ্যে বাবা কেমনে যাইবা, কি নিয়ে যাইবা রে আল্লাহর বান্দা শোনো। এই জন্য বলি বাবা ওই মাটির কবর তোমারে আমারে বারে বারে ডাকে। কিছু নে কামুল জুগাও, কিছু নে কামুল করো, পাঁচ বেলার নামাজটারে বাবা কাজা দিও না। কত মানুষ কতভাবে চলিয়া যাইতেছে, কে কোন জায়গায় মরণ হবে আমরা কেউ জানি না। জোরে জোরে কথা বলেন, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا
عبده ورسوله. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي عليه الصلاة والسلام: موتوا قبل أن تموتوا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हाथे करो हाथेर काम, पाए करो पायर काम, हाथे करो हाथेर काम, पाए करो पायर काम। ओ भाई जबान शुधु জারি রাখো আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা है ना, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुक्र ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, যাচাই বাছাই করে, দয়া করে মায়া করে দেহ মন সুস্থ রেখে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর আল্লাহ পাক নিজেই আসার তৌফিক দান করছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার করি, দিল থেকে ভক্তি সহকারে আল্লাহ পাককে রাজি আর খুশি করার লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন আনিসুল গারিবিন বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি আমি আপনার মতো গুনাহগার উম্মতের জন্য এখনো মদিনার রওজায় কান্না করতে করতে মদিনার মাটিকে কাদা করে দিলেন। এজন্য দরদি নবীর প্রতি, তার প্রতি প্রাণ ঢালা দরুদ আর সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে
আজকের জুমায় খুতবার মধ্যে পঠিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা অন্য বিষয় না জানলে ওই আয়াতে কারিমা অনেকের মুখস্থ আছে, অনেক বুঝতে পারবেন, অনেকেই জানতে পারবেন। এই আয়াতে কারিমা প্রায় অধিকাংশ মানুষেরই জানা আছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করা লাগবে। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মুতু ক্বাবলা আন তামুতু। আল্লাহর নবী বলেন, তুমি তোমার মরার আগে মইরা দেখো। যদি মরার আগে মরতে পারো তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবা যে এই দুনিয়ায় তোমার গাড়ি বাড়ি দালান কোঠা কিছুই না, সব মিথ্যা। এই অঙ্ক যখন আমি আপনার জেহেনের মধ্যে আসবে, তখন আমি আপনি ঠিকই গুনার কাজ ছেড়ে দিয়ে নেকের কাজে অগ্রসর হতে বাধ্য হব। দিনে বুঝ যখন আমি আপনার ভিতরে পয়দা হবে, মরণের ভয় আমি আপনার দিলের মধ্যে যখন পয়দা হবে, তখন দুনিয়ার সমস্ত অহেতু গুনার কাজ আমি আপনি ফালায়া দিয়া নেকের কাজে লাইগে থাকি। আমি আপনার মধ্যে দিলের ভয় নাই, মরণের ভয় নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন যে মানুষ গুনাহ করতে করতে তার কলবটারে কালো বানায়। একটা গুনাহ করে একটা দাগ পড়ে, কালো দাগ। কি দাগ জোরে বলেন? কালো দাগ। একটা কালো দাগ পড়ে। দুইটা গুনাহ করে দুইটা কালো দাগ পড়ে। এই কলব সাদা কলব, গোশতের টুকরা হলো সাদা, ফিটফিটে সাদা। এই সাদা কলব বান্দা যখন একটা গুনাহ করে, কলবের উপরে একটা কালো দাগ পড়ে। যেমন আমার একটা জামা আছে, কলমের একটা আগ দিলে ছোট্ট একটা আগ দেখা যাবে, কালো দাগ দেখা যাবে। দুইবার দিলে একটু বেশি, তিনবার দিলে একটু বেশি, 4 বার 5 বার 7 বার 10 বার, বারবার যখন আমি আগ দিতে থাকবো, তখন আমার সাদা জামা এক সময় কালো হয়ে যাবে। যাবে কিনা বলে? এই মানুষের ভিতরে আল্লাহ পাক এমন একটা কলব, এমন একটা গোশতের টুকরা রাখছেন, যেই টুকরা আল্লাহ পাক একবারে প্রথমে সৃষ্টিগত দিক থেকে আপনাকে সাদা বানায় দিয়েছে। কিন্তু আমি আপনি কি করি? গুনাহ করে করে সাদা কলবটা কালা বানাই। আর এই গুনাহ নিয়ে বান্দা যদি কবরে যায়, তো বান্দার খবর আছে, বান্দা ধরা খায়া যাবে। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে মেলারে আর, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। মরণ কখন আসবে কেউ জানি না, কারো জানা নাই। মরণ কখন আসবে, কোথায় হবে, কারো জানা নাই। অথচ বান্দা দুনিয়া নিজের মনে করিয়া ঘুরতেছে ফিরতেছে। বান্দা নিজের পরিবারটা নিজের মনে করিয়া পরিবারের সংসার চালাইতেছে। নিজে দুনিয়ার উপরে বসবাস করবে, সামান্য শোবার ঘর, পালঙ্কের বিছানা, এসি লাগায়, এয়ার কন্ডিশন লাগাইয়া বান্দা আরামে থাকার চেষ্টা করে, আরামে থাকার চেষ্টা করে। কিন্তু বান্দা জানে না এই আরামে থাকার চেষ্টার মধ্যেও তো আমার ইন্তেকাল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মরণ একদিন হতে হবে, এই মরণ একদিন আসবে। মরণ যেদিন আসবে, তোমার শক্ত হাত নরম হয়ে যাবে। এর আল্লাহর বান্দা দিলের কান লাগায়া শুনিয়া নাও। মরণ যেদিন হবে, তুমি কত বড় বাঁকা মানুষ, বলে যতই বড় বাঁকা হও না কেন, সোজা হয়া কবরে যাওয়া লাগবে। ওরে রং বিরঙ্গের কত পোশাক জীবনে লাগাইলি, রং বিরঙ্গের কত পোশাক পরেছ, এমন একদিন আসবে
বাজার থেকে নিম্নমানের সাদা কাপড় তোমার জন্য আনা হবে। আরে আল্লাহর বান্দা শুনো, এরা যুবক, তোমার জন্য 3টা কাফনের টুকরা আনা হবে। তোমার এরকম নাকে কানে তুলা লাগানো হবে, আতর লোবান লাগাইয়া ধোয়াইয়া মুসাইয়া তোমার চির জনমের তরে তোমার শেষ গোসল করাইয়া সাজাইয়া দিবি। তুমি কত সাজা সেজেছ, কত পবিত্রতা, কত এরকম স্টাইল নিয়ে তুমি থাকতা কত মানুষ দেখেছে, কিন্তু আজকের বারে তোমার যেই সাজানো হবে, এই সাজানো দেখার জন্য এলাকাবাসী গ্রামবাসী সবাই তোমার ধারে ভিড় করবে। ছোট নাই, বড় নাই, বুড়া নাই, জুয়ান নাই, তোমার বাড়ি ভিড়। একটা বার তোমার চাঁদ মুখখানা দেখে দেখে সবাই চোখের পানি ফালাইয়া কান্না করবে। এরে আল্লাহর বান্দা, মরণ কার কখন কোথায় হবে, এই জন্য আল্লাহ বলেন আগে তোমরা কি করো, কলবটারে পরিষ্কার করো। আমি সাদা গোশতের টুকরা দিয়েছি, গুনাহ করিয়া করিয়া সাদা কলবটারে তোমরা কালা বানায়ো না। মরণ কোন দিন কোন জায়গায় হবে কেউ জানো না। ওরে কত মানুষ না অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে। গতকালেরও একটা ঘটনা শুনলাম, মোহনপুর বাজারে যাওয়ার পথে একজন আল্লাহর বান্দা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট, অথচ ভিডিওর মধ্যে দেখলাম মাথা নাই, চেহারা নাই, সব বিকৃত হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। ওরে ঢাকা মাইলস্টোন এরকম একটা নাম স্কুল, ওই স্কুল মধ্যে একটা কলেজের মধ্যে বাবা একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণ যুদ্ধ বিমান আসার পরে এমন ঘটনা ঘটে গেল। ভিডিওর মাধ্যমে দেখলাম নাবালিক শিশু বাচ্চাগুলা গায়ের চামড়া পুরে পুরে উঠে গেছে, চামড়াগুলা বাজান ঝুল পারতেছে। এই চামড়া ঝোলা চামড়া নিয়ে দৌড়ায় দৌড়ায়। আপন মানুষ কই কই কলিজার বাবা, কই কলিজার মা। ওরে তাকাইয়া দেখো, আরো দেখলাম টিফিন কার বাটির মধ্যে টিফিন, কেবলমাত্র অর্ধেক খাবার খাইছে, আধা খাবার খাওয়ার পরে এরকম কারণ হয়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই জায়গায় কেউ জানতো না তারা সকাল থেকে কত সুন্দর করে আনন্দ করে লেখাপড়া করতেছে, কিন্তু একটার পরে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে কারো জানা নাই। সবাই যার যার ব্যক্তিগত টেনশন খেয়ালে আছে। এমন এক সময় আজরাইল আসবে, এক থাবায় কতগুলো প্রাণ নিয়ে যাবে কেউ জানে নাই। কিন্তু এমন হয়ে গেল, যুদ্ধ বিমানটা যখন এরকম করিয়া ওই যে মাইলস্টোন ওই স্কুলের মধ্যে কলেজের মধ্যে যখন যাইয়া বোম ব্লাস্ট হয়ে গেল, কত কান্না, বাঁচাও, রক্ত লাগবে, রক্ত লাগবে, রক্ত দাও। কত মা যায় পাগল হয়ে গেছে, নিজের কলিজার সন্তানটারে আর নাই, ডাকাডাকি করে, খোঁজাখুঁজি করে, সন্তানরে তো আর পাওয়া যায় না। সন্তান আগুনে পুড়ে মারাই গেল না কোথায় গেল কোনো খোঁজ খবর নাই। কতজন মামা যাইয়া বাগিনার জন্য কান্না করে, কতজন চাচা গিয়া এরকম ভাতিজার জন্য কান্না করে। কত মা বাবা পাগল পাগল হয়ে গেছে, কই কই আমার মানিক সান, আমার জাদু আজকে আমার থেকে কত সুন্দর করে কথা বলে বিদায় নিয়া স্কুলে পড়ার জন্য আসলো, আর আমি আজকে আমার ছেলে সন্তানটারে নিয়ে যাইতে পারলাম না। কতগুলো মানুষের বাজান, ছোট ছোট বাচ্চাদের লাশ পুরে একেবারে বিবর্ণ হয়ে গেছে। মানুষের লাশ পুরাকে তুই এত বিকৃতি হয় আমার জানা ছিল না। ভিডিও দেখার পরে আমার বুঝে আসলো, ওই দুনিয়ার আগুন এইভাবে জ্বালায়া পোড়ায়া সারকার কইরা দিল। না জানি জাহান্নামের আগুন, আল্লাহু আকবার, না জানি জাহান্নামের আগুন কত পাওয়ার। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে রে বাবা, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা। দুনিয়ার আগুনের আঁচ লাগলেই হাত পা জ্বলিয়া যায়, পুড়িয়া যায়। আর জাহান্নামের আগুন কত বড় ডেঞ্জারাস আগুন। এই আগুন জ্বলতে জ্বলতে
সাদা কালার হয়ে যাবে, আবার জ্বলতে জ্বলতে রং পরিবর্তন হলুদ বর্ণ হয়ে যাবে। আগুন জ্বলতে জ্বলতে হলুদ বর্ণ পরিবর্তন করিয়া বাবা নীল ধারণ করবে, নীল কালার জ্বলতে জ্বলতে বাজান লাল কালার এসে যাবে, আস্তে আস্তে বাবা কালা ধোয়া কালার হয়ে যাবে। পুড়তে পুড়তে আগুনের পুরো পরিবর্তন করবে। ওই আগুন বড় ভয়ানক, ওই আগুন বড় ভয়ানক, ওই আগুন বড় ভয়ানক। আগুনের মধ্যে বাবা কেমনে যাইবা, কি নিয়ে যাইবা? রে আল্লাহর বান্দা শোনো, এই জন্য বলি বাবা ওই মাটির কবর তোমারে আমারে বারে বারে ডাকে। কিছু নে কামুল জুগাও, কিছু নে কামুল করো, পাঁচ বেলার নামাজটারে বাবা কাজা দিও না। কত মানুষ কতভাবে চলিয়া যাইতেছে, কে কোন জায়গায় মরণ হবে আমরা কেউ জানি না। জোরে জোরে কথা বলেন, কথা ঠিক কিনা? ওই হাতে হইল হায়াত হাইরে মৌত হইল পায়ে, হাতে হইল হায়াত হাইরে মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সে যা গাইছে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, মারহাবা কি জোরে বলা যায় না? আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি বলো, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, মারহাবা জোরে বলেন। এর আল্লাহর বান্দা মরণ কার কোথায় হবে? তোমার ডাইনে তোমার ভাই ছিল, কতদিনের ব্যবধান, আজ তারা নাই। তোমার বামে তোমার বন্ধু বান্ধব ছিল, আজ তারা নাই। তোমার খেলার সাথী, খেলাধুলা ধুলাবালিতে যাদের নিয়ে খেলা করতা, বাল্যকালে যাদের সঙ্গে খেলা করতা, তাদের অবস্থা দেখো, কত মানুষই না কবরে গেল। এরে বাবা, ওই কবরে কিন্তু যাওয়াই লাগবে, সার নাই, সার নাই, সার নাই, যাররা পরিমাণও সার পাইবা না। মরণের অর্ডার যখন হবে বাবা, আজরাইলের হাত লল্লরি পারিয়ে ধরবে, এক পা গাইতে না দিবে, এক পা পিছাইতে না দিবে। কিসের তোমার বাহাদুরি বাবা, কিসের গৌরব, কিসের দেমাগ, কিসের তোমার টাকার বড়াই? ওরে কত জায়গায় ঘুষ চলে, কত এমপি মন্ত্রী ঘুষ নিয়া নিয়া লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানাইল, বেগম পাড়ায় বাড়ি করেছে। কিন্তু দেখো আজরাইল এমন একটা জিনিস, এমন একটা চিজ, আজীব চিজ, এই ফেরেশতা বাবা কোনোদিন কারোর থেকে 2 টাকা ঘুষ নেয় নাই। কথা ঠিক কিনা বলেন? না আমি আপনি ঘুষ দিলে নিবে মনে হয় না? নিবে? আমি আপনি ঘুষ দিলে নিবে না? এর নাম আজরাইল। এই আজরাইল বড় ডেঞ্জারাস। এই আজরাইল বাবা মারে, মায়ের কোল থেকে সন্তান কাইরা নিয়ে মারে একেবারে সন্তান হারা বানায়া দেয়। মা কি কাইরা নিয়া সন্তান কায়াতিম বানায়া দেয়। আবার এমন করে আপন প্রিয় প্রান্ত মা পাইবি, এই বিবি কার জানি মাটির কবরে, প্রাণপ্রিয় সাথী কার জানি মাটির কবরে চলে গেছে। এমন ঘটনা ঘটায় আল্লাহ, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার মালিক কত মারে বিধবা বানাইলো, কোন মার জানো নাকের নলক খুলে পড়ে গেছে,
কোন বাবা জানো তার আপন স্ত্রীরে হারাইলো, কে জানো মারে হারাইছে, কে জানো বাবারে হারাইছে। কত মানুষ কত আপনজন হারাইয়া এরপরও বাবা কেন তোমার দিলের মধ্যে বুঝ পয়দা হয় না? কেন তোমার ভয় হয় না? কেন তোমার কবরের টেনশন হয় না? কেন তুমি এরকম করিয়া এলোমেলো ভাবে তুমি ঘোরাফেরা করো? দিন ধর্ম মানো না, আল্লাহর কোরআনের আইন মানো না, রসুলের সুন্নতের মালা জিন্দেগিতে লাগাও না, গলায় লাগাও না। রসুলের সুন্নতের মালা লাগাও, আমার আল্লাহ পাকের হুকুম মানো। আল্লাহ পাকের হুকুম মানলে রসুলের সুন্নতের জিন্দেগির মালা যদি গলায় লাগাও, ফলাফলে পিলা যাবে তোমার আমার কপালে বড় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এ নবীর উম্মতির দল, এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। সুম্মা ইলাইনা তুরজাউন। আরে বান্দা কি করো? তোর মরণ হবে তুই জানিয়াও রাতে গভীর অন্ধকারে গুনার কাজে আসো। তুই রাতের অন্ধকার নিজে গুনাহ করো, তুই ভাবো কেউ দেখে না, কেউ দেখে না। আল্লাহ বলেন লা তাখনাতু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলে আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর জিমানি নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। বান্দা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই দুনিয়ার নিজামকে চালাবে। এ বান্দা তুইও ঘুমায়া গেছো, আমি মালিকও যদি ঘুমাই, তোর ঘুম থেকে কে জাগ্রত করাইয়া দিবে? তোর খাবারের ব্যবস্থা কে করবে? তুই ঘুমের মাঝে শ্বাস প্রশ্বাস ছাড়ো নাও, তুমি প্রবেশ করাও গ্রহণ করো, এই অক্সিজেন কে সরবরাহ করবে? আমি মালিক যদি ঘুমায়া যাই, পুরো তামাম পৃথিবী কুল কায়নাত কিয়ামত ঘটিয়া যাবে। আমি আল্লাহ ঘুমাই না। বান্দা তুই তারপরও টের পাও না, তোর দুই কাঁধে দুইটা ফেরেশতা আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিছি, কিরামান কাতিবিন। এই দুইটা ফেরেশতা অক্ষরে অক্ষরে লেখে। বান্দা তুই গুনার কাজ করছো, বান্দা ফেরেশতা কিন্তু লেখা ফলাইলো। বান্দা তুই একটা নেকের কাজ করলি, তোর নেকের কাছে একটা এই ফেরেশতা লেখা ফলাইবে। কিন্তু বান্দা শোন, আমি আল্লাহ কত দয়ালু দেখ। তুই যখন একটা গুনার কাজ করো, আমি আল্লাহ বলি না না আগেই তুই লেখিও না রে ফেরেশতা। ফেরেশতা বলে আল্লাহ কেন সে তো গুনাহ করবে, করতে যাইতেছে অথবা কইরা ফালাইছে, তুমি কেন গুনাহ লিখতে দাও না? আমার আল্লাহ বলেন শোন রে ফেরেশতা শোন, আমার বান্দায় যদি বোঝে বোঝে বোঝে, এই তো সামনে জহর রক্তের নামাজ আছে, দেখি আমার বান্দা আবার ঘরে এসে হাজিরা দেয় কিনা, দেখি আমার বান্দা নিজের ভুল বুঝতে পারে কিনা, তওবার দরওয়াজায় দাঁড়াই কিনা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দা তওবা করে কিনা দেখি, বান্দা তওবা করে কিনা ফেরেশতা আগেই লেখিও না। এর আল্লাহর বান্দা, বান্দার হুঁশ নাই, বান্দা নামাজ আসলো না। এই বান্দা নামাজে না আসিয়া বাবা, বান্দা তার নিজের কাছে বাবা এরকম এরকম আলাপচারিতায় হয়ে গেল। কিন্তু আল্লাহ বলেন ফেরেশতা এত উৎপাত করো কেন? একটু দাঁড়াও, বান্দা দেখি আসরের নামাজ আসে কিনা। এই বান্দারে আমি শুধু জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এই বান্দারে আমি কত মায়া কইরা বানাইছি, এই বান্দারে আমি কত দয়া কইরা বানাইছি। ফেরেশতা তুই কি জানো না? আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, সাগর বানাইলাম কুন ফায়াকুন বইলা, সাগরের পানি বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ গাছ বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ পিপিলিকা বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ 18,000 মাখলুক মানুষ ব্যতীত ইনসান ব্যতীত সব আমি কুন ফায়াকুন বইলা বানাইলাম। কিন্তু আমি আদরের বান্দা, আমার বনি আদম,
আমি এত মায়া কইরা বানাইছি, ডেড বডিও তোমরা ফেরেশতারা বানাইছো, কিন্তু আমি আল্লাহ এত সুন্দর চেহারা বানাইলাম, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে টিপে টিপে টইলে টইলে বান্দার তীর তীরে নাক আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ বলেন না। বান্দার কান আমি বানাইলাম, চোখ বানাইলাম, মাথা বানাইলাম, 4 ইঞ্চির কপাল, যেই কপালে বান্দার ভালো মন্দ লেখা থাকে সেই কপাল আমি আল্লাহই বানাইলাম। ওরে জিহ্বা নামক একটা যন্ত্র দিলাম, যা খাইবে সেই মজাই পাইবে। ৭০,০০০ পর্দা দিয়া বান্দার জন্য আদর করে জিহ্বা বানাইলাম। টক খাইলে টকের স্বাদ পায়, বান্দা মিষ্টি খাইলে মিষ্টির স্বাদ পায়। কত মজাদার খাবার খাবে সেই মজাদার খাবারের স্বাদ পাবে। শুধু তাই না রে, তাকাইয়া দেখো ফেরেশতা, এই বান্দাকে আমি কত সুন্দর করিয়া ৩২টা দাঁত আমি দিলাম, এই দাঁত দিয়া বান্দা কত সুন্দর করে কত কিছু খাইবে। বাবা যার এখন দাঁত নাই, দাঁতের মধ্যে সমস্যা, তারা বোঝে দাঁতের মর্যাদা। জোরে বলেন ঠিক কিনা? আরে বাবা শুনো, আল্লাহ বলেন দেখ এমন একটা যন্ত্র আমি দিলাম নাক, এই নাক দ্বারা বান্দা চুকা না, বাসি না, এরকম ভাবে এরকম সুন্দর খাবার সব বুঝতে পারে, জ্ঞান নিতে পারে। আল্লাহ বলেন এ ফেরেশতা, তুই কেন বিরক্ত হও? আমি আমার আদরের বান্দারে বানাইছি, এই আদরের বান্দারে বানাইছি, এই জন্য বানাইছি ওরে আমি জান্নাতে দিব। না 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 না, তুমি আগেই গুনাহ খাতা লেখিও না, দেখি আসরে আসে কিনা। বান্দা আসরে আসলো না, ফেরেশতা কয় আল্লাহ এবার লিখবো। কয় দাঁড়া দাঁড়া দেখি আমার বান্দা মাগরিবে হাজিরা দেয় কিনা। বান্দা মাগরিবে আসলা না, ওই বান্দার জন্য ফেরেশতা কয় আল্লাহ আর তো সহ্য করা গেল না, এবার কিন্তু লাগবো। আল্লাহ কয় বান্দা ফেরেশতা কেন উতালা হও, একটু দাঁড়াও দাঁড়াও, আমার বান্দা ইশারা আসে কিনা। বান্দা যখন ইশারাও না আসিয়া বান্দা যখন ঘুমের বিছানায় ঘুমাইতে গেল, আল্লাহ কয় আমি বান্দারে চাই, কিন্তু বান্দা তোমারে চায় না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 কদম আগায়, আমি বান্দার দিকে 70 কদম আগাই। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এই হলো ভাই আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে ডাকে, কিন্তু আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না। নামাজের বেলায় আমরা নাই, অহেতু কাজ কর্মে আমরা অনেক লিপ্ত থাকি, গুনার কাজে। আল্লাহ পাক আজকে আমাদের বয়ানগুলা মৃত্যুর ভয় ভিতরে ঢোকানোর তৌফিক দান করেন, বলেন আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ যেন সহি সালামতে পড়তে পারি, তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, বলেন আমিন।